এই স্ট্যান্ডটা নিবা নাকি এই দেখো, যদি কাজ চালাতে পারে এটা দিয়ে চালো। এটা পুরো দেবো। হ্যাঁ হ্যাঁ শুরু করো। ভিডিও করার জন্য বলতে কি, মানে আমি ভাবছিলাম যে তোমাকে আর এই ভাইকে একটু দেখাবো যে তোমরা কেমন আছো, যারা জানতে চাচ্ছে। আমি আর পারলাম না বের করতে বসতে, তোমাদের এই ঘটনার জন্য আমি থাক আজকে আর করবো না। এমনি কেন তুমি থাকবা, তুমি যাবা না? এখন থেকে তোমাকেও দেখা হচ্ছিল। কি বলবো, লাইভে এসেছি তোমাদের মাঝে। তো আমাদের তো অমূল্য রতন চলে গেছে, তোমরা জানো। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দুই ভাই এসছে, আমার বন্ধু একটা এসছে, ছোটোবেলার বন্ধু। আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী, ছোটোবেলার ক্লাসমেট, পদ্ম স্কুলে পড়াশোনা। আর একটা হচ্ছে মাসিমা এসছে, পেছনে বসেছে, ভালো লাগছে। আর একটা দিদি ভাই এইদিকে দাঁড়িয়ে আছে। আমার একটু কিছু বলার নেই। ওই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো, আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাদের দেখা। তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা, যাক নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে। আজকে আমাদের মধ্যে আলপনা নাই, এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা কল্পনাও করতে পারছি না যে আলপনা আমাদের মধ্যে নাই। মা বেটি কত সুন্দর ভিডিও করতাম, সব বন্ধুদের সাথে কথা করতাম, যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের তুমি দেখতে পাচ্ছ। তোমরা কত ইয়ার্কি করতাম তোমাদের সাথে, আজকে আর ইয়ার্কি করার লোক নাই। তো আমাদের কিছু বলার নাই আসলে। মানে আমরা ওই ভিডিওটা আমি করছি, মানে করতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে। আর আলপনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে, তো রাত্রিবেলাটা থাকতো না, কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে, মানে ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না, মানে সেটা আর বোঝাতে পারবো না। আর ওখানে কাউকে পাইনি সাথে, ওই সাথে ছিল না। এত কষ্ট। সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না, তখন তো আমি হেঁটে যেতে পারছি না বিল্ডিংয়ে, এমন অবস্থা হয়েছে। আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে। মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন, যে কখন যে কী খবর আসে। তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা, তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো আমার টোটাল শরীর কাঁপছিল তখন। তো ওখানে গিয়ে তো দেখলাম, অনেক কষ্ট করে গেলাম ওখানে। আর তখন লিফটটা বন্ধ ছিল, লিফটে উঠতে পারিনি, সিঁড়ি দিয়ে উঠছিলাম একা, সব ফাঁকা চাকরি। তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি আমাকে। মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে, কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল। আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল। মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম, মানে কোনো সেন্স ছিল না। তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাত ঘামটা কী করছিল অত আমার খেয়াল নেই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল, আমার বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেক দিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কী করবো। তো এতটুকুই বলবো যে শয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে।
আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কিসমত বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো? আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। আমাদের আর শরীর চলে না, এখন আমাদের মরণ হলেই ভালো। আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যার নিয়ে বাঁচবো তাই চলে গেছে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের, আমি একটা তোমাদের কথা- খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরও করি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু, মানে পাশে কেউ নিচে নেই। তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে, ওই জন্য আমি আরও করি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাট্যটিতে গিয়েছিলাম, আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ। তো আমি না 10 দিন থেকে কিছু খাই, মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে আর কত থাকা যায়। সামনে তো থেকে কালকে আপনাদের দেখছি দাঁড়াতে, তো ভীষণ